সকলকে স্বাগতম। ইংলিশ বইয়ে আমরা কিন্তু ছিলাম ইউনিট 8 অর্থাৎ ইমাজিনেশন লেসন 831 অর্থাৎ 831, হ্যাঁ 831। এখানে কিন্তু আমরা ছিলাম, প্রথম অংশটুকু কিন্তু আমরা পড়েছি, আপনি আগের ক্লাসটা অবশ্যই করে এসেছেন আশা করি। এই যে ইমেজারি এবং সিমিল, ঠিক আছে, এতটুকু কিন্তু আমরা পড়েছিলাম আগের ক্লাসে, ঠিক আছে। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, আজকে আমাদের এস থেকে পড়া শুরু হবে, ঠিক আছে, এই লেসনের। তো দেখেন, আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে সিমিল হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ সিমিল কোন কোন জিনিসের মাধ্যমে প্রকাশ পায়? লাইক এবং অ্যাস, এই দুইটা শব্দ ব্যবহার করার মাধ্যমে সিমিল প্রকাশ পায়, ঠিক আছে। এই দুইটা শব্দ ব্যবহার করে কিন্তু সিমিলকে প্রকাশ করা যায়। তাহলে কি ছিল? অ্যাজ এবং এই দেখেন, একটা হচ্ছে যে অ্যাজ আর একটা হচ্ছে লাইক, অর্থাৎ সিমিলের ব্যাখ্যা হচ্ছে দুইটা প্যারা, ঠিক আছে, দুইটা প্যারা। তাহলে মনোযোগ সহকারে দেখেন। তাহলে অ্যাজ সম্পর্কে আমরা যদি বলি, অ্যান এক্সাম্পল সেন্টেন্স, একটি উদাহরণ বাক্য হচ্ছে যে মাই মাদার লুকস, আমার মা দেখতে, অ্যাজ ফ্রেশ অ্যাজ আ ডেইজি, আমার মা যেন একটি ডেইজির মতোই ফ্রেশ, বা ফ্রেশ মানে সতেজ। তাহলে ডেইজি মানে কি? ডেইজি মানে হচ্ছে একটা ফুল গাছ, পুষ্প বৃক্ষ, হ্যাঁ, সুন্দর একটা ফুল গাছ যেখানে ফুল ফুটে আছে, একবার ফ্রেশ। তো এটাকে বলার জন্য আমি কি ব্যবহার করলাম? আমার মাকে বোঝানোর জন্য আমি কি ব্যবহার করলাম? যে সে যেন একটা ফুল গাছের মতো, অর্থাৎ এতটাই সে একটা ফ্রেশ বা সতেজ। তাহলে মাই মাদার লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ ডেইজি, এখানে কি ব্যবহার করেছি দেখেন তো? অ্যাজ। এই দেখেন, অ্যাজ ব্যবহার করে আমরা কি করেছি? মাকে বোঝাচ্ছি ওই ফুল গাছের সাথে, অর্থাৎ তুলনা করলাম। তাহলে আপনি যদি জেনে থাকেন যে ডেইজি মানে কি, একটা পুষ্পবৃক্ষ, সুন্দর ফুল গাছ, তো মাকে যখন সেটার মতো বললাম, তার মানে বোঝা গেল আপনার মা অত্যন্ত পরিপাটি, সতেজ, ভালো, চমৎকার। এই যে একটা বিষয় ব্যবহার করা হলো, অর্থাৎ আপনার মা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল, একটা ছবি পাওয়া গেল। হেয়ার, এখানে মাই মাদার ইজ কম্পেয়ার্ড টু আ ডেইজি, এখানে আমার মায়ের সাথে ডেইজিকে কম্পেয়ার করা হচ্ছে, হ্যাঁ, আমার মায়ের সাথে একটা পুষ্প বৃক্ষকে তুলনা করা হচ্ছে, ফুল গাছকে তুলনা করা হচ্ছে, হুইচ গিভস আ ক্লিয়ার আইডিয়া, যেটি একটা পরিষ্কার ধারণা দেয় অ্যাবাউট মাই মাদার্স লুক, আমার মা দেখতে কেমন সেই সম্পর্কে পরিষ্কার মতো ধারণা দেয়। আচ্ছা, ইট অলসো হেল্পস আস, এটি আমাদেরকে আরও সাহায্য করে। দেখেন, ইট অলসো হেল্পস আস, এটি আমাদেরকে আরও সাহায্য করে টু ক্রিয়েট আ মেন্টাল পিকচার অফ, ঠিক আছে। দেন এটুকু ধরেন, ইট অলসো হেল্পস আস, এটি আমাদেরকে আরও সাহায্য করে টু ক্রিয়েট মেন্টাল পিকচার, মানসিক ছবি আঁকতে আমাদেরকে সাহায্য করে, অফ হোয়াট, কেমন এবং হ্যাঁ, কি এবং কেমন, মাই মাদার লুকস লাইক, আমার মা দেখতে কি এবং কেমন, আমার মা দেখতে কি এবং কেমন, এটা বোঝাতে কিন্তু এটা আমাদেরকে সাহায্য করে, হ্যাঁ। এবং কি করে? ক্রিয়েট আ মেন্টাল পিকচার, মানসিক ছবি আঁকতে। কথাটা কেমন হয়ে গেল না? মানসিক ছবি আঁকতে আমাকে সাহায্য করে, হ্যাঁ। মানসিক ছবি আবার কি? মানসিক ছবি মানে ওই যে ইমেজারি বা চিত্রকল্প, চিত্রাবলী বা চিত্রকল্প, যেটা এটা হচ্ছে মানসিক ছবি বা মেন্টাল পিকচার, একই কথা। তাহলে আমার মা কেমন এটা দেখতে আমি কি ব্যবহার করলাম? মাই মাদার লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ আ ডেইজি, আমার মা যেন ফুল গাছের মতোই সতেজ, স্বচ্ছ। তো বুঝতে পেরেছেন অ্যাজটা। এবার দেখেন লাইকটা কীভাবে ব্যবহার করা হয়। লাইকটা, হ্যাঁ, তো লাইক অ্যান এক্সাম্পল সেন্টেন্স, একটি উদাহরণ বাক্য হচ্ছে দ্য গার্লস মানে মেয়েটি মিন টাইম স্প্রেড দ্য টেবল, মিন টাইম মানে কি? ইতোমধ্যে, ঠিক আছে। মিন টাইম মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, বুঝতে পেরেছেন? মিন টাইম মানে কি? ইতোমধ্যে। তাহলে দ্য গার্লস মিন টাইম স্প্রেড দ্য টেবল, স্প্রেড মানে কি? ছড়িয়ে দেওয়া, স্প্রেড দ্য টেবল মানে টেবিলটা ছড়িয়ে দিল, ঠিক আছে, টেবিলটা কি করলো? ছড়িয়ে দিল। তাহলে মেয়েটি ইতিমধ্যে টেবিলটা ছড়িয়ে দিল। এরপরে কি আরও কি করলো? সেট দ্য চিলড্রেন অ্যারাউন্ড দ্য ফায়ার, সেট দ্য চিলড্রেন অ্যারাউন্ড দ্য ফায়ার মানে কি? সেট মানে স্থাপন করা, অর্থাৎ শিশুদেরকে আগুনের চারপাশে বসিয়ে দিল, হয়তো কোনো শীত বা বরফের দেশে আছে সে, অর্থাৎ টেবিলটা ছড়িয়ে দিল এবং শিশুদেরকে আগুনের চারপাশে কিন্তু সুন্দর করে বসিয়ে দিল, স্থাপন করে দিল, হ্যাঁ, শিশুদেরকে আগুনের চারপাশে স্থাপন করে দিল, বসিয়ে দিল। অ্যান্ড ফেড দেম লাইক সো মেনি হাংরি বার্ডস, দেখেন লাইক কথাটা এখানে আসতেছে, দেখেন এই এতটুকুর মধ্যে, এই যে এখানে আসতেছে লাইক কথাটা, অর্থাৎ এখানে যে সিমিল আসে এটা আমরা কীভাবে বুঝলাম? অ্যান্ড ফেড দেম, এবং তাদেরকে খাওয়ালো, কাদেরকে খাওয়ালো? শিশুদেরকে।
শিশুদেরকে প্রথমে টেবিলটা বিছিয়ে দিল, শিশুদেরকে আগুনের চারপাশে বসিয়ে দিল, অ্যান্ড ফেড দেম লাইক সো মেনি হাংরি বার্ডস, এবং অনেক বেশি যে ক্ষুধার্ত পাখি এদের মতো করে খাইয়ে দিল। দেখেন না ক্ষুধার্ত পাখি কি করে, একটু একটু বলেন তো দেখি, আগে কনটেক্সটের বাইরে চলে যায়। দেখেন হাংরি বার্ডস মানে কি আপনি দেখেননি, যখন পাখির বাসায় পাখিরা থাকে, ছোট ছোট বাচ্চাগুলো কিচিরমিচির করে, ক্লান্ত থাকে, ক্ষুধার্ত থাকে, এবং তার মা পাখিটা যখন খাবার পেটের মধ্যে ভরে এনে তখন কি করে, এই ঠোঁট দিয়ে উগরে দেয় তাদের মুখের মধ্যে। বাসায় আসা মাত্র পাখিগুলাকে কিচিরমিচির করে মায়ের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ, এবং সে খুব প্রাণ ভরে একটা থেকে আরেকটা বাচ্চা, অর্থাৎ ওই পেটের মধ্যে যা নিয়ে এসেছে ওইগুলা আবার উগরে দেয়, দিয়ে খাওয়াতে থাকে। তো ওই চিত্রটা আপনি এখানে কল্পনা করেন তো দেখি। হ্যাঁ, এইটাই তো মজা, ইমেজারি মজাটা হচ্ছে এটাই। তাহলে ফেড দেম লাইক সো মেনি হাংরি বার্ডস, অনেক বেশি ক্ষুধার্ত পাখিদের মতো, ঠিক আছে, খুব বেশি ক্ষুধার্ত পাখির মতো এই বাচ্চাগুলোকেও সেই মেয়েটা খাইয়ে দিল। এর উদাহরণটা, এর ব্যাখ্যাটা আমরা এখানে এভাবে পড়ি দেখি। ইন দিস এক্সাম্পল, এই উদাহরণে দ্য চিলড্রেন্স আর বিং কম্পেয়ার্ড টু হাংরি বার্ডস। তাহলে এই যে উদাহরণটা দিয়েছে, এই উদাহরণের মধ্যে কি করা হয়েছে, শিশুদেরকে, দ্য চিলড্রেন্স আর বিং কম্পেয়ার্ড, শিশুদেরকে কল্পনা করা হচ্ছে ক্ষুধার্ত পাখির সাথে, শিশুদেরকে ক্ষুধার্ত পাখির সাথে কল্পনা করা হচ্ছে। রিডার্স, পাঠকেরা হু আর ফ্যামিলিয়ার উইথ বার্ডস, যারা পাখির সাথে পরিচিত, আমি আগে আপনাকে হাংরি বার্ড সম্পর্কে কিন্তু কিছু বলে দিলাম না, গল্প বলে দিলাম ছোট্ট একটা। তাহলে ওই পাঠকেরা যারা ক্ষুধার্ত পাখির সাথে পরিচিত বা পাখির সাথে পরিচিত, ক্যান ইমেজ হাউ বার্ডস সামটাইমস ক্রিপ্ট, কিভাবে পাখিরা মাঝে মাঝে কিচিরমিচির করে। ঠিক আছে, যারা ওই সকল পাঠকেরা যারা পাখির সম্পর্কে যারা পরিচিত, তারা বুঝতে পারবে যে হাউ বার্ড সামটাইমস ক্রিপস, তাহলে কিভাবে পাখিরা মাঝে মাঝে কিচিরমিচির করে, অ্যান্ড ক্যান বি ফ্রাজাইল, এবং হতে পারে দুর্বল বা ভঙ্গুর প্রকৃতির, মানে ক্ষুধার্ত অবস্থায় পাখিরা অনেক ভঙ্গুর থাকে বা দুর্বল থাকে। অ্যান্ড ক্যান, দেখেন কোথায় গেল, হ্যাঁ, অ্যান্ড ক্যান বি ফ্রাজাইল, এবং অনেক বেশি কেমন ভঙ্গুর হতে পারে, অ্যান্ড আ বিট অফ নার্ভাস অর শাই, অথবা এবং কি হয়, আবিট নার্ভাস, এবং কিছুটা ক্লান্ত, কিছুটা ক্লান্ত, এবং অর শাই মানে এখানে ভীত বা লাজুক টাইপের, ভীত, অর্থাৎ ওই যে ছোট পাখি কতটা ভীত, কতটা লাজুক, কতটা ভঙ্গুর, ক্ষুধার্ত থাকে, কিচিরমিচির করে, এই অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এটা ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যে সকল পাঠকেরা এই বিষয়গুলোর সাথে পরিচিত আছে তারা কিন্তু ভালো মতোই বুঝতে পারবে। সিমিল প্রোভাইডস আ মেন্টাল ইমেজ, আবার কথাটা এখানে আসতেছে, দেখেন, মেন্টাল ইমেজ, মানসিক ছবি অর্থাৎ মানসিক প্রতিচ্ছবি বা কল্পনা। তাহলে সিমিল প্রোভাইডস আ মেন্টাল ইমেজ, একটা সিমিল আমাদেরকে একটি মানসিক ছবি বা মানসিক একটা কল্পনা এটা আমাদেরকে দেয়, টু দ্য রিডার্স অর লিসেনার, ঠিক আছে, পাঠককে অথবা শ্রোতাকে এক ধরনের মানসিক একটা প্রতিচ্ছবি, মানসিক একটা চিত্রকল্প আমাদেরকে দেয়। কে দেয়? সিমিল দেয়। দ্যাট ইজ, সেটা হচ্ছে যে হাউ ইট মেক্স বেটার কানেকশন বিটুইন রিডার লিসেনার, ঠিক আছে, রিডার বা লিসেনার অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ পাঠক বা শ্রোতার সাথে, দেখেন আবার বলি, পাঠক বা শ্রোতার সাথে কিভাবে এই যে লেখা সেটার সংযোগ স্থাপন করা যায়। দ্যাট ইজ, সেটা হলো হাউ ইট মেক্স বেটার কানেকশন, কিভাবে এটার আরও সুন্দর সংযোগ স্থাপন করা যায় বিটুইন রিডার বা লিসেনার, একজন পাঠক বা শ্রোতার সাথে, অ্যান্ড দ্য টেক্সটের সাথে, পাঠক বা শ্রোতার সাথে যে ওই টেক্সটের কতটা সুন্দর কানেকশন বা সংযোগ স্থাপন করা যায় সেটা কিন্তু এই সিমিল নির্ধারণ করে দেয়। সুতরাং ফ্রম কমন কনভারসেশন টু পোয়েট্রি, সাধারণ যে কথোপকথন আমরা বলি এটার থেকে ওই পোয়েট্রি বা সাহিত্য, কাব্য, গল্প, কবিতা, এটার মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, সিমিলস আর অলমোস্ট রিকোয়ার ফর ক্রিয়েটিভ এক্সপ্রেশন। তাহলে দেখেন, সুতরাং ফ্রম কমন কনভারসেশন টু পোয়েট্রি, সাধারণ কথোপকথন থেকে সাহিত্যের ভাষায় আমরা কি করি, সেখানে কি হয়, সিমিলার অলমোস্ট রিকোয়ার, ঠিক আছে, সিমিল হচ্ছে সবসময় প্রয়োজন হয় ফর ক্রিয়েটিভ এক্সপ্রেশন, সৃজনশীল প্রকাশভঙ্গি বা সৃজনশীল কথোপকথন, সৃজনশীল প্রকাশভঙ্গি, এটার জন্য কিন্তু সিমিলটা অনেক বেশি প্রয়োজন। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। এই যে বাকি থাকলো কোনটা, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব শেষ হলো, তৃতীয় পর্ব হচ্ছে মেটাফোর সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসটা পড়বো, এটা। তো এই ক্লাসটি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, আমাদের প্লেলিস্টও সাজিয়ে দেওয়া আছে। ইংলিশ হাটের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।